আসসালামু আলাইকুম। কোরবানির ঈদ হয়ে গেল ২ দিন হলো। আর এই ছুটিতে সবাই বাড়িতে আছে। ছোট ভাই, চাচা, চাচাতো ভাইরা সবাই বাড়িতে আছে। তো আলহামদুলিল্লাহ তাদেরকে সবাইকে নিয়ে আজকে আমাদের বাড়ির দেশি ফলগুলো পারবো ইনশাআল্লাহ। কারণ ছুটি প্রায় শেষের দিকে, ঈদের ছুটি শেষ হয়ে যাচ্ছে। আর হয়তোবা ২-১ দিন তারা বাড়িতে থাকবে। এরপর সবাই যার, যার কর্মস্থল, কেউ পড়ালেখা, কেউ চাকরি-বাকরি, ব্যবসা-বাণিজ্য সবাই যার, যার মতোই চলে যাবে। আর এজন্যই আমাদের বাড়ির যে দেশি ফলগুলো আছে সেই ফলগুলো আজকে পাড়তেছি। সবাই মিলে একসাথে খাওয়া হবে ইনশাআল্লাহ। দেখতেই পাচ্ছেন গাছ থেকে একদম ঝাঁকা দিয়ে পাকা দেশি টুকটুকে আমগুলো পাড়তেছি। এই যে গাছ থেকে একদম পাকা আমগুলো পারলাম ঝাঁকা দিয়ে, এই আমগুলো কোনো প্রকার ফরমালিন ছাড়াই, জাগ দেওয়া ছাড়াই পাকা আম, যে আমগুলো হয়তো আপনি শহরে পাবেন না, আমাদের এই গ্রামের নির্মাণ পরিবেশে এই আমগুলো পাওয়া সম্ভব। শহুরে জীবনে হয়তো আপনি টাকা থাকলে যে কোনো জিনিসই কিনে খেতে পারবেন, কিন্তু এরকম ফ্রেশ নির্ভেজাল একদম টাটকা জিনিস যেগুলো আসলে গ্রাম ছাড়া কখনোই সম্ভব না। আর এখানেই সব থেকে গ্রামের এবং শহরের পার্থক্য। তো আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন যে আমগুলো একদম পাড়া হয়ে গেছে। আর কি দারুণ একটা কালার আমগুলোর, পাকা টুসটুসে একদম আম। আসলে এইগুলোর যে স্বাদ অসাধারণ, মাশাআল্লাহ আমগুলো দারুণ কালার আসছে। তো আলহামদুলিল্লাহ আমগুলো এখন কেটে সবাই মিলে, যারা আছে বাড়ির সদস্য সবাই মিলে খাওয়াবে। আর এরপরে আমরা চলে যাচ্ছি কাঁঠাল পাড়তে। কোরবানি ঈদের আগ থেকে যে পরিমাণ গরম পড়ছে, আর সেই তখন থেকে আলহামদুলিল্লাহ কাঁঠাল পাকা শুরু হয়েছে। অলরেডি এই গাছ থেকে আমাদের 2টা কাঁঠাল পেকেও গেছে। তো আমরা পারছিলাম, আর আজকে আমরা কয়েকটি কাঁঠাল পারবো ইনশাআল্লাহ, যেগুলো আসলে আমাদের আত্মীয় স্বজনকে দিব। কাঁঠাল আমাদের জাতীয় ফল, কিন্তু জাতীয় ফল হওয়ার পরেও কাঁঠাল অনেকেরই প্রিয় তালিকায় থাকে না। কাঁঠালটা অনেকে পছন্দ করে, অনেকে একবারে টোটালি অপছন্দই করে থাকে। কিন্তু আলহামদুলিল্লাহ যেহেতু একটি হালাল ফল এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটি আমাদের জন্য হালাল করছে, তাই এটি আমরা অবশ্যই মৌসুমী ফল হিসাবে যতটুকু সম্ভব খাই, তবে একেবারে অতিরিক্ত পরিমাণে খাই না, যেটা আসলে সম্ভব না। আলহামদুলিল্লাহ আমাদের এই কাঁঠাল গাছের কাঁঠালটি খুবই সুস্বাদু এবং মিষ্টি। কাঁঠাল যেরকম একদম গ্যাল গেলে নরম হয়ে থাকে, কিন্তু এটা সেরকম না। এই কাঁঠালটি অনেক শক্ত এবং কচকচে কাঁঠাল, যার কারণে আমাদের পাড়া প্রতিবেশী সহ আত্মীয় স্বজন যারা আছে সবাই এই কাঁঠালটি খুবই পছন্দ করে। আর আমরা যে কাঁঠালগুলো আজকে কাটতেছি, এগুলো আমাদের আত্মীয় স্বজনদের দেওয়ার জন্য। আসলে সত্যি কথা বলতে, যে ফলই হোক না কেন, যাই হোক না কেন, নিজের গাছ থেকে নিজ হাতে ফলগুলো পেড়ে খাওয়ার মজাই আলাদা। যাদের আসলে নাই, তারা আসলে এই অভাবটা অনুভব করে। কাঁঠালগুলো পেড়ে রেখে এখন চলে গেলাম আশফল পাড়তে। আশফলগুলো আল্লাহ মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। তো একদম এটা হচ্ছে ছোট গাছ, কলের কাছে এই গাছটি। এই গাছ থেকে আমরা কিছু আশফল পাড়তেছি আজকে। বাড়িতে আলহামদুলিল্লাহ পুকুর পরে আরো 2টা আশফল গাছ আছে, যে গাছগুলো অনেক বড় বড়। আর এই গাছটা একদম ছোট। গতবার এই গাছটা অল্প কিছু ধরছিল, আর এবার মাশাআল্লাহ বেশ ভালোই ধরছে। আমি ভাবছিলাম যে আশফলগুলো হয়তো পুষ্ট হয়ে গেছে, কিন্তু পাড়ার পরে দেখলাম যে না, আসলে এগুলোর ভিতর যে আঁশ বা মাড়ি হয় সেটা আসলে কিছুই হয়নি। এখনো প্রায় 1 সপ্তাহ 10 দিন লাগবে। আমাদের নিজেদের গাছের আশফল আমরা বিক্রি করি না, এগুলো নিজেরাই খাই। আর এই যে গাছ থেকে পেড়ে নিজ হাতে ফলগুলো খাচ্ছি, এই আনন্দ, এই মজা, এই উপলব্ধিটা আসলে গ্রামেই শুধুমাত্র থেকে সম্ভব। তো যাই হোক, আমাদের ঈদের প্রায় শেষের দিকে, সবাই যার যার মতো চলে যাবে। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের রহমত এবং বরকত দ্বারা পরিপূর্ণ করে দেবেন, আমাদের প্রতিটি কাজে বারাকা দান করে। আমিন।